হ্যালো বন্ধুরা, প্রিয়া ইপসা কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে শেয়ার করছি আলু পটলের কোরমা। পটল দিয়ে তোমরা অনেকেই অনেক রকমভাবে খেয়ে থাকবে। একবার আমার মতন করে নিরামিষ আলু পটলের কোরমা বানিয়ে খেয়ে দেখো, আশা করছি বেশ ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে দিও। আমি এখানে দেখো পটলগুলোকে একটু একটু খোসা ছাড়িয়ে দু টুকরো করে কেটে নিয়েছি। আলুগুলো দেখো ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আলু আর পটল কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে একটা কড়া বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম বেশ খানিকটা সর্ষের তেল। তেলটা ভালো মতন গরম করে নিয়ে দিয়ে দেব এবারে পটলগুলো। দিচ্ছি পটলটা ভাজার জন্যে সামান্য একটু নুন আর হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়োটা দিয়ে পটলগুলো হালকা লাল করে একটু ভেজে নেব। পটলগুলো যদি আগের থেকে ভেজে নেওয়া হয় তাহলে তরকারির স্বাদটা বেশ ভালো হয়। তাই দেখো পটলগুলো একটু লাল লাল করে ভেজে নামিয়ে নিচ্ছি। ওই তেলের মধ্যেই আলুগুলো দিয়ে আলুগুলোকেও আমি লাল লাল করে ভেজে নেব। দিচ্ছি সামান্য একটু নুন। হলুদ আর এর মধ্যে ব্যবহার করলাম না, পটলের মধ্যে যে হলুদটা দিয়েছিলাম সেটাই দিয়েই আমার আলুটা ভাজা হয়ে যাবে। আলুটা ভাজতে ভাজতে একটা মশলা বানিয়ে নিচ্ছি। বাটির মধ্যে দিয়ে দিলাম 1 চামচ আদার পেস্ট, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো আর দিচ্ছি 1 চামচ লঙ্কার গুঁড়ো। ঝালটা সম্পূর্ণ তোমাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করো। অল্প একটু জল দিয়ে এটার একটা পেস্ট বানিয়ে নেব। গুঁড়ো মশলা যদি একটু জল দিয়ে গুলে রাখা যায় তাহলে তেলের মধ্যে দেওয়ার সাথে সাথে মশলাটা পুড়ে যায় না। তাই জলের মধ্যে মশলাগুলো দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখে দিলাম। এদিকে দেখো আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, এবার এগুলো নামিয়ে নিচ্ছি। ওই তেলেই ফোড়নের জন্য দিচ্ছি 2টো লবঙ্গ, 2টো ছোটো এলাচ, একটা তেজপাতা চিড়ে দিয়ে দিলাম, দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর দিলাম 2টো দারচিনি আর দিচ্ছি হাফ চামচ গোটা জিরে। সব কিছু দিয়ে একটু নাড়িচাড়ি নিচ্ছি। যখন দেখবে ফোড়নের থেকে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে তখন দিয়ে দেব ওই পেস্টটা। জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো যেটা জলের সাথে মিশিয়ে রেখেছিলাম আর তার সাথে দিয়েছিলাম 1 চামচ আদার পেস্ট, সেটা দিয়ে দিলাম তেলের মধ্যে। একটু কষিয়ে নিয়ে দিয়ে দিলাম 2টো মাঝারি সাইজে টমেটো পেস্ট করে রেখেছি, সেটা দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন। সব কিছু দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখো মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিলাম 8-9টা গোটা কাজু আমি পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। সেটা দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব। যত মশলাটা কষানো যাবে তত তরকারির স্বাদটা বেশ সুন্দর হবে। সব কিছু দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে এবারে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা আলু আর পটলটা। আলু আর পটলটা দিয়ে আবারও মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। এবারে আমি গ্যাসটাকে একদম লোতে করে চাপা দিয়ে এটা হতে দিলাম। এর মধ্যে কিন্তু কোনো রকম এখন জল ব্যবহার করলাম না। একদম লোতে রেখে চাপা দিয়ে এটা মশলার সাথে কষতে দিলাম। কিছুক্ষণ পর দেখো চাপাটা খুলে দেখে নিচ্ছি। এবারে আলু পটলটা একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দিলাম হাফ কাপের মতন জল। খুব একটা বেশি এর মধ্যে জল ব্যবহার করো না, তাহলে তরকারির স্বাদটা ভালো হবে না। তাই হাফ কাপ জল দিয়ে আবার চাপা দিয়ে গ্যাসটাকে একদম লোতে করেই আমি আলু পটলের কোরমাটা রেডি করে নেব। গ্যাসটাকে লোতে করে চাপা দিয়ে যদি এটা করা হয় তাহলে তরকারির স্বাদটা বেশ ভালো হয়। কিছুক্ষণ পর দেখো চাপাটা খুলে নিলাম।
একবার আমার মতন করে এই নিরামিষ আলু পটলের কোরমা বানিয়ে দেখো, কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানিও। দেখো আলুটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এই নিরামিষ আলু পটলের কোরমাটা ভাত দিয়ে খেতে তো অবশ্যই ভালো লাগে, এমনকি এটা রুটি পরোটা দিয়ে খেতে বেশ ভালো লাগে। এবারে দিয়ে দিলাম 1 চামচ ঘি। ঘিটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে আরও 1 মিনিটের মতন ফুটিয়ে আমি নামিয়ে দেবো। রেডি হয়ে গেছে নিরামিষ আলু পটলের কোরমা। আমার এই নিরামিষ আলু পটলের কোরমা রেসিপিটা পুরো দেখার জন্যে প্রিয়া ইপসা কিচেনের থেকে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা রইল। পুরো ভিডিওটা দেখে ছেড়ে যাওয়ার আগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।